একদিন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম তার সাথীদের নিয়ে ভ্রমণ করছিলেন। ঠিক তখনই তার সাথীদের মধ্যে থাকা একজন অবিশ্বাসী হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, হে ঈসা, তোমার আল্লাহ কি আসমান থেকে আমাদের জন্য খাবার নামাতে পারবে? এটা শুনে ঈসা আলাইহিস সালাম বললেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তো শুধু আমাদের ঈমানকে মজবুত করতে চাচ্ছি, যাতে করে আমরা আল্লাহর কুদরতকে দেখতে পারি এবং পেট ভরে খাবার খেয়ে আমাদের ঈমানকে মজবুত করতে পারি, এবং এখানে যত মানুষ আছে তারাও যেন তাদের ঈমান এবং ভরসা আপনার উপর রাখতে পারে। হজরত ঈসা আলাইহিস সালাম তাদের এই কথা শুনে আল্লাহর কাছে দোয়া করে ফেললেন এবং বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা পাঠান, যাতে করে আমাদের এবং ভবিষ্যতে আসা মানুষ যেন আপনার উপর বিশ্বাস স্থাপন করতে পারে। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামের দোয়া শুনলেন, তখন তিনি সাথে সাথেই তার দোয়া কবুল করে নিলেন। কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বললেন, আমি দস্তরখানা জমিনে নামানোর পরে যদি এই সব মানুষগুলো এটার খেয়ানত করে, তাহলে তাদের উপর ভয়ঙ্কর আযাব নেমে আসবে। এটা বলার সাথে সাথেই আসমান থেকে ফেরেশতারা নিমিষের মধ্যেই মাটিতে দস্তরখানা বিছিয়ে দিল। এরপর আস্তে আস্তে জান্নাতি খাবার নেমে আসলো। এটার মধ্যে কিছুতে মাছ ছিল, কিছুতে মাংস ছিল, কিছুতে রুটি ছিল, কিছুতে ফল ছিল, আবার কিছুতে ছিল নানান রঙের শরবত, আর না জানি কত ধরনের জান্নাতি খাবার ছিল। তারা খাবারগুলো পেয়ে খাবারের উপর হামলে পড়ল এবং খাবার খাওয়া শুরু করলো। তারা যখন খাবারগুলো খাচ্ছিল, তখন একবারের জন্যও আল্লাহর শুকরিয়া আদায় করেনি। তারা শুধু এই খাবারগুলো পশুদের মতো খেয়ে যাচ্ছিল। এরপর সেখানে থাকা একজন ব্যক্তি জিজ্ঞেস করল, হে ঈসা, এই খাবারটি জমিনের নাকি আসমানের? ঈসা আলাইহিস সালাম জবাব দিল যে, এই খাবার না আসমানের না জমিনের, এটা তোমাদের উদ্দেশ্য করে আল্লাহর তরফ থেকে এসেছে। এরপর ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা সবাই পেট ভরে খাও এবং তোমরা মনে রেখো, এটার খেয়ানত কখনো করো না, না হলে আল্লাহর আযাব তোমাদের উপর এসে পড়বে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আফসোস, ওই লোকগুলো এটার খেয়ানত করা শুরু করলো এবং এই খাবারকে একটু একটু করে আগামীকালকের জন্য লুকানো শুরু করলো। এরপর যখন রাত নামলো, তারা পেট ভরে খেয়ে ঘুমালো, তখন আল্লাহর আযাব তাদের উপর নেমে আসলো। এর পরদিন যখন সূর্য উঠল, তখন তারা একে অন্যকে দেখে অবাক হয়ে গেল, কারণ তারা কেউ খিঞ্জির, কেউ বানরে পরিণত হয়ে গিয়েছিল। এদিকে ওদিকে ছটাছুটি করছিল এবং নিজেদের দোষারোপ করছিল, আমরা কি করলাম, আমরা কি করলাম। এরপর আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে ধ্বংস করে দেয়। যারা আল্লাহর আমানত খেয়ানত করে এবং আল্লাহর সাথে নাফরমানি করে, তাদের অবস্থা এমনই হয়। আমরা আল্লাহর হাজার হাজার নিয়ামত ভোগ করছি, তিনি রোজ আমাদের ভরণ পোষণ করছেন, কিন্তু আফসোস, আল্লাহর এত এত নিয়ামত পেয়েও আমরা সেটার খেয়ানত করি। আল্লাহ এত বেশি দয়ালু, এত বেশি রহমত আমাদের করেন যে আমাদের সব ভুলগুলো মাফ করে আমাদেরকে আবার সুযোগ দেন ভালো হবার জন্য। সেজন্য আমার মুসলিম ভাইরা, আসুন রমজানের এই মাস থেকেই শুরু হোক পরিবর্তন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আপনাদেরকে শিক্ষণীয় মেসেজ দিচ্ছি। শিক্ষণীয় একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও অন্যকে শেখাচ্ছেন।